শীতের সকালে যদি ভিন্ন রকমের কিছু খেতে মন চায়, রুটি পরোটা অথবা ভাত বাদে এভাবে কিন্তু আপনারা চাইলে নুডলস রান্না করে খেতে পারেন সবজি দিয়ে। এভাবে রান্না করলে বাচ্চা বুড়ো সবাই অনেক মজা করে খাবে এই নুডলসটা। তো আমি কিভাবে এই নুডলসটা রান্না করলাম সেটাই আজকে করে দেখাবো। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আমি এই নুডলসটা রান্না করব। তার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে আমি এর ভিতরে কিছু সবজি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আমি রসুনটা আর কাঁচামরিচটা প্রথমে একটু হালকা ভেজে নিব, তারপর আমি অন্য মশলাগুলো দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা গাজর। গাজরটা আমি প্রথমে দিয়েছি কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে। গাজরটা একটু ভেজে নিব হালকা। তারপরে আমি দিয়ে নিচ্ছি এখানে 2টা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন। আমি 1 প্যাকেট নুডলস রান্না করব, এর জন্য আমি বেশি চিংড়ি মাছ দিচ্ছি না। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি কুচি করে। তো সবগুলো একসাথে মিশিয়ে আমি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলো আমি একটু ভেজে নিব। চিংড়ি মাছের সাথে সবজিগুলো একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি সয়া সস। সয়া সসটা দিলে যে কোনো খাবারে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তো পানিটা যেই একটু বলক উঠে যাবে তখন আমি দিয়ে দেব এখানে ম্যাগি নুডলস। 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি আমি। নুডলসটা আমি হালকা ভেঙে দিয়েছি। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নেব ভালো করে। হালকা সিদ্ধ হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে রামানের একটু মশলা ছিল ঝাল ঝাল, সেটা দিয়ে দিচ্ছি। তো সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটে ম্যাগি নুডলস আমার রান্না করা হয়ে গেছে। এত ইজি একটা রেসিপি যে কোনো সময় যে কোনোভাবে কিন্তু রান্না করে খাওয়া যায়। এত মজা, ছোট বড় কিন্তু সবাই অনেক পছন্দ করবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।